জিসান, সূর্য কতটা উত্তাপ দিচ্ছে এবং জনজীবনের শৈত্যপ্রবাহের প্রভাব কতটা দেখছেন আপনি? ইসরাত, দিনের মধ্যভাগ সূর্য উঠেছে ঠিকই, কিন্তু শীতের প্রকোপ কমেনি একটুও। কেননা সূর্য আসলে খুব বেশি উত্তাপ ছড়াতে পারছে না। সেই সাথে কিন্তু উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস একেবারে প্রবাহিত হচ্ছে। এই বাতাসের গতিবেগ এতটাই বেশি এবং কনকনে ঠান্ডা, যাতে আসলে এই যে দৈনন্দিন কার্যক্রম কিংবা চলাফেরা করাই অনেকটাই কঠিন হয়ে পড়েছে। সকাল থেকে আমরা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখছিলাম। আমরা দেখছিলাম যে বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, বিভিন্ন কাজের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়েছে, তারা কিন্তু এক প্রকার বিপদে পড়েছে বাইরে বেরিয়ে। কেননা তারা একদিকে যেমন কাজ পারছে না, অন্যদিকে যারা কাজ পেয়েছেন কিংবা তাদের কাজে যোগ দিয়েছেন, তারাও কিন্তু আসলে এই শীতের কারণে কাজ ঠিক মতো করতে পারছেন না। এই যে একই সাথে কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে অসহায় মানুষ, ছিন্নমূল মানুষ, তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছে। আমরা দেখেছিলাম যে শহরের আনাচে কানাচে কিন্তু অন্যান্য দিন যে লোকারণ্য থাকে, লোকের উপস্থিতি থাকে, যানবাহন, লোকজন বেশি, যানবাহন চলাচল থাকে, আজ কিন্তু তুলনামূলক মানুষজনের আনাগোনাও কমেছে, যানবাহনের চলাচল অনেকটাই কমেছে। সেই সাথে কিন্তু এই শীতের প্রভাবে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিন্তু আসলে শীতজনিত রোগী ভর্তি হচ্ছে এবং যারা বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ, তারা বিভিন্ন ধরনের ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছে। একই সাথে স্থানীয় আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে যে তাপমাত্রা আগামী কয়েকদিনে আরো কিছুটা কমতে পারে। ইশরাত। জিসান, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকেও আমার সহকর্মী যুক্ত আছেন আমার সাথে, বিএম খোরশেদ। রোদের দেখা কি মিলল আজ, এবং জনজীবনে কি অবস্থা দেখছেন, কি প্রভাব দেখছেন আপনি? ইশরাত, দুপুর পর্যন্ত কিন্তু মানিকগঞ্জে সূর্যের দেখা কিন্তু আসলে মেলেনি। এখনো কুয়াশাচ্ছন্ন চারপাশ এবং বেশ কনকনে শীত। আমরা সকাল থেকেই যে বিষয়টি দেখছি যে শীতের সাথে সাথে কিন্তু বাতাসের একটি তীব্রতা কিন্তু রয়েছে। ঘন কুয়াশায় কিন্তু চারপাশ কিন্তু এখনো আচ্ছন্ন এবং এই শীতের কারণে জনজীবনে কিন্তু একটি বিরূপ প্রভাব কিন্তু পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের যে সকল মানুষ, তাদের কিন্তু সকালে যে আসলে কাজে বের হওয়া তাদের কিন্তু বেশ কষ্টসাধ্য। আমি যে জায়গাটিতে রয়েছি, এইখানে আমি এসে যে চিত্রটি দেখলাম যে এখানে কিছু মানুষ গ্রামের ভিতর তারা কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের আসলে চেষ্টা করছেন এবং খুবই যুবথুবু অবস্থা। নারী, শিশু যারা রয়েছেন, সবাই আসলে এই হঠাৎ করে পড়া এই শীতে কিন্তু আসলে বেশ কষ্ট কিন্তু পোহাচ্ছেন এবং শীত যেহেতু শুরু হয়েছে, শীতের তীব্রতা বেড়েছে, সেইভাবে আমরা কিন্তু আসলে মানিকগঞ্জে যে শীত যে বস্ত্র, সেই বস্ত্র সরকারি বেসরকারি উদ্যোগে যে শীত বস্ত্র যে বিতরণ, সেই কার্যক্রম কিন্তু আসলে দেখছি না। কুয়াশাচ্ছন্ন, যেমন ফসলের মাঠে যারা কাজকর্ম করছে তাদের যেমন কষ্ট হচ্ছে, একইভাবে যারা আপনি জানেন যে মানিকগঞ্জের ভেতর দিয়ে আরিচা, কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া দুটি নৌরুট রয়েছে, সেই নৌরুট যারা আসলে ব্যবহার করছে, গত রাত থেকেই ঘন কুয়াশার কারণে সেইখানে কিন্তু ফেরি চলাচল কিন্তু ব্যাহত হচ্ছিল এবং এই তীব্র শীত কুয়াশায় জনজীবন কিন্তু চরম বিপর্যয় নেমে এসেছে এবং আজকে যে পরিবেশটা আমরা আসলে দেখছি, সেইখানে আসলে কুয়াশা সারা দিন ভর থাকবে কিনা বা সহসায় যে কেটে যাবে সেই পরিস্থিতি কিন্তু আসলে দেখছি না। তবে দুপুর পর্যন্ত পরিবেশ কিন্তু এমনটাই আছে। এখনো চারপাশ কুয়াশাচ্ছন্ন এবং ঠিক করেটা এখনো চারপাশ কুয়াশাচ্ছন্ন, সব মিলিয়ে জনজীবন কিন্তু একটা বিপর্যয় কিন্তু নেমে এসেছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে খোরশেদ।